তো আসুন আমি আপনাদের সামনে আল্লাহ পাক তৌফিক দান করলে একটি বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে সন্তান মা বাবার কাছে কি হক পাওনা আর মা বাবা সন্তানের কাছে কি হক পাওনা। দুনিয়াতে সকলেই একজন আরেকজনের কাছে পাওনা আছে কি আছে না? আছে। তো এই জন্য আল্লাহ রাসূল হাদিসে বলছে, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকে দায়িত্বশীল, আর সেই দায়িত্ব সম্পর্কে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে। কি দায়িত্ব রে যুবক? 1 নম্বর দায়িত্ব হইল তুমি বিয়ে করার আগে মাথাতে পা পর্যন্ত তোমার অঙ্গ প্রত্যঙ্গ তুমি যে এই খাবার খায়া রক্ত জন্ম দিবে, হালাল খাবার খায়া হালাল রক্ত জন্ম দিও, হারামি খাবার খেয়ে হারামি রক্ত জন্ম দেওয়া যাবে। কারণ দোয়া কবুল হওয়ার 1 নম্বর শর্ত হচ্ছে হালাল খাবার। যেরকম কি খাবার? হালাল খাবার। আমি বক্তা হয়ে যদি হালাল খাবার না খাই আমার দোয়া কবুল হবে না। আমি আলেম হইয়া ফিসাব হয়ে যদি হালাল খাবার না খাই আমার দোয়া কবুল হবে না। আর আপনার সাধারণ লোক হয়ে যদি হালাল খাবার খান আমার চেয়ে আপনাদের দোয়া কবুল হবে। যেরকম ঠিক না বেঠে? হালালের অ্যাকশন আসেনি? আর যেরকম আসেনি? আওয়াজ দিয়ে নির্বাচন লাল চা খেয়ে বললে কিন্তু বুড়া বড় ফাল মারে। এক ব্যক্তি মিছিল করতেছে, চেয়ারম্যান সাহেবের মার্কা কি হার কেন লাফাইতে লাইতে ফাল্লাতে লুঙ্গি গেছে গা খুললে, লুঙ্গি জন খুললেছে গা, পিছনের ব্যক্তি কো হার কেনে সিমটি নাই, সিমটি নাই। এই মুসলমান আল্লাহু আকবার ধ্বনির কারণে গৌর গোবিন্দ বিল্ডিং ধরে গিয়েছিল কিছুদিন আগে। ওই ভারত মুসলমানের সন্তান মুস্কান, তার সামনে হিন্দু যুবকরা জয় শ্রীরাম দিয়েছিল। ওই মুস্কান এদের সামনে আল্লাহু আকবার ধ্বনি দিয়া তাদের জয় শ্রীরামকে খতম করছে। ঠিক না বেঠে? আলহামদুলিল্লাহ। তাহলে মুসলমানের আওয়াজ ছোট হবে না বড় হবে? বড় হবে। তাহলে আসুন আমার বাবারা ভাইয়েরা, এই জন্য হালালের অত্যন্ত গুরুত্ব। নবীদেরকে আল্লাহ পাক হালাল খাবারের জন্য আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছে, মুমিনদেরকেও বলছে। কারণ হালালের একটা অ্যাকশন। আল্লাহর ওলি আরেকটা ঘটনা বললে মনে পড়ছে যে হালালের যে কি গুরুত্ব, কি অ্যাকশন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাই ইমাম শাফি রহমতুল্লাহ বাড়িতে গেছে। যাওয়ার পর হুজুর আগে বলছে ওনাদের ছেলে মেয়েদেরকে যে একজন বড় বুজুর্গ আল্লাহওয়ালা আসতেছে। তো আসার পরে হুজুরে রাত্রেবেলা খাবার দিছে। খাবার যে দিছে খাবার সব খেয়ে ফেলছে। তো 1 নম্বর গুণ দেখলো। 2 নম্বর গুণ, ওনাকে একটা কলসির মধ্যে পানি দিয়েছে রাতের বেলা যে উজু করবে। উনি ঘুমালে রাতের বেলা যে উজু করবে এই জন্য উজুর পানি দিয়ে রাখছে। তো দেখা যাচ্ছে সকালবেলা ফজর পরে পানি যেই সেই পানি কোনো নড়াচড়া হয় নাই। তখন ওই বাচ্চাগুলো বাবাকে প্রশ্ন করলো, আব্বু আপনি তো বলেছিলেন এই যে উনি বড় বুজুর্গ আল্লাহওয়ালা, তা আল্লাহওয়ালা তো শুনলাম কম খাবার খা, কম খাবার খা, আর আল্লাহওয়ালা কম ঘুমা। দেখুন দিদি যে খাবার দিলাম খাইয়া সব একবারে শেষ করে লিছি। আপনার কথা কাজে কোনো মিল পাইলাম না। 2 নম্বর, উজুর যে পানি দিলাম, হ্যাঁ পানি যেমন আছে এমনি, এটা তো এই কেরামতি তো বুঝলাম না। তো হুজুর বলছে, হুজুর আবার ছাত্র যে আমার ছেলেগুলো এই প্রশ্ন করছে কারণ কি? হুজুর আমার কাহিনী শুনিন। আমি যখন খাবার খেয়েছি আমি তাকায় দেখি আধ্যাত্মিক চোখ দিয়া এই খাবারের মধ্যে নূর জলমল করতেছি। সম্পূর্ণ হালাল খাবার, তার মধ্যে কোনো সন্দেহ নাই। সব খাবার খেয়ে ফেললাম। এই খাবার খেয়ে একটা আয়াত থেকে 101টা মাসলা বের করছি। যেরকম সুবহানাল্লাহ। হালালের অ্যাকশন আসেনি। হালাল খাবার খাইয়া সারা রাত না ঘুমাইয়া মাসলা গবেষণা করে বের করছে সারা রাত ঘুম হয় নাই। আচ্ছা ঘুম হয়েছে না আর উজু ভাঙছে? উজু ভাঙছে না। আচ্ছা যাক,
এই যে এখন উজুর পানি দিছে, এই জন্য আমি ঘুমাইছি না, উজুই ভাঙছে না, কেন আমি উজু করব? এই জন্য আমার বাবারা ভাইয়েরা হালালের অ্যাকশন আছে কি আছে না? এই জন্য হালালের অ্যাকশন হারামের রিয়াকশন, ঠিক না? ঠিক। আপনি হালাল টাকা 1 টাকা যদি আপনি আল্লাহ রাস্তায় দান করেন, আর কোটি কোটি টাকা দিয়া মসজিদ মাদ্রাসা আমি নির্মাণ করলাম, আপনার 1 টাকা হালালের সমতুল্য হবে না কোটি কোটি হারাম টাকা। যেরকম ঠিক না বেটে? তো হালালের গুরুত্ব আছে কি আছে না আমার বাবারা ভাইয়েরা? তো আসুন, আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ হুজুরের নাম শুনছেন তো? হুজুর আব্বা ছিল আল্লাহ ওলি। হুজুর আব্বার নাম আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি। ওই আল্লাহর ওলি যুবক বয়সে আল্লাহর ওলি দিনের বেলা রোজা রাখতেন, সারা রাত নফল বন্দি করতেন। আল্লাহর ওলি পেটে কোথায় নদীর কিনারা গেছে পানি পান করবে, গিয়া দেখে পানির স্রোতের সঙ্গে একটা আপেল ফল চলে যাচ্ছে। আল্লাহর ওলি ফলটা উঠাইয়া খেয়ে ফেলল। খাওয়ার সাথে সাথে মনে ধাক্কা লাগলো, আবু সালেহ মুসা রে, এই ফল দেখেছো, ফলের তো একজন মালিক। ও আবু সালেহ মুসা, মহান আল্লাহর কাছে কি জবাব দিবে? উনি আশ্চর্য গেল, বাস্তব কথা, এটা তো বান্দার হক, বান্দার হক বান্দা ক্ষমা না করলে আমার আল্লাহ ক্ষমা করবে না। আমি মাওলানা হইয়া বক্তা হয়ে আপনার কষ্ট দিয়ে কবরে গেছি, যতক্ষণ পর্যন্ত আপনি ক্ষমা না করবেন আল্লাহ ক্ষমা করবে, এটা বান্দার হক অত্যন্ত কঠিন। আল্লাহ ওলি চিন্তা করলো, পানির স্রোত যেই দিক দিয়ে এসেছে, ওই দিকে যেতে যেতে নদীর কিনারে গিয়া দেখে ফলের বাগান জ্বলন্ত। মালিকও পেয়ে গেল, মালিক আপনি আমাকে ক্ষমা করে দিন, মাফ করে দিন। কি কমাম? এ মালিক, আপনার গাছের উপর পানির স্রোত অনেক দূরে গিয়েছিল, আমি খেয়ে ফেললাম। চিন্তা করলাম এটা বান্দার হক, বান্দার হক বান্দা ক্ষমা না করলে আল্লাহ ক্ষমা করবে না, আপনি আমারে মাফ করে দেন। মালিক কয়, এমন যুবক তো জীবনে পাইলাম না। আরে গাছের ফল তো মানুষ কত খান্দা কত দিক দেখা, ঠিক না বে? ঠিক। যুবকরে টেস্ট করতে, পরীক্ষা নিরীক্ষা করার দরকার আসেনি রে যুবক? আমার কাছ থেকে মাফ নিতে হলে আমার বাড়িতে তুমি 12 বছর গোলামি করতে হবে। কত বছর? আচ্ছা কোন শামুক জানি যুবক আম গাছের নিচে দে জাগা যাওয়ার পর একটা গাছ সফাক নাম পাইছে, ফাইয়া খাইছে, খাইয়া দেহে আমরা মিডই লাগে, হের গাছের উপর তাকে 12 আম আছে, ঠিক না? আর মালিক যদি কালে যুবক আমার কাছে আম খাইছে মাফ হয়ে যায়, হে জুতা মুতা ফেলাই দৌড় দিব, এক বইটা আমার রিজিক আছে না, আবার বলে মাফ নিতাম। কিন্তু আমাদের সমাজে ক্ষেতের লাইলেতে জাগা, মা বাপ শশা ফারালা ফুলা মানে শিখাতে, আবার তাড়াতাড়ি ফারলে দেখে লিব খিরা ফারা লেমন আছে না। আরে ভাই, বিনা কারণে একটা কাঁচা মরিচ খাওয়া হারাম, ঠিক না? ঠিক। এটা মা বাবার দায়িত্ব, এই ছেলে মেরে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে, ঠিক না? ঠিক। আল্লাহ ওই মালিকের বাড়িতে গিয়াম, সে সাথে কান্নাম, প্রভু গো, দুনিয়ার মালিকের মাফ চাই, আপনি তো আসল মালিক, সবচেয়ে বড় মালিক। আল্লাহর কাছে কান্না শুরু করে দিচ্ছে। শেষ তাদের কান্না দেখে মালিকের ঘুম ভেঙে যায়। যুবক রে, তুমি তো সাধারণ যুবক নো, তুমি প্রকৃত আল্লাহওয়ালা, তুমি একজন বুজুর্গ যুবক। বাকি জিন্দেগি আমার বাড়িতে গোলাম নো, মেহমানি খাবার খাবে। সুবহানাল্লাহ। সম্মান কমছে না বাড়ছে? বাড়ছে। আসলে প্রকৃত আল্লাহওয়ালার দাম আছে কি আছে না? আছে। হ্যাঁ, আল্লাহ জীবন যাপন করতে করতে 12 বছর অতিবাহিত গেল। বলল মালিক, 2 নাম্বার শর্ত কি? 2 নাম্বার শর্ত, আমার একটা মেয়ে আছে, মেয়েটা কালো, মেয়েটা অন্ধ, মেয়েটা আতুল্লা, এই মেয়ের বিয়া করতেইব। বিপদে পড়ছিনি?
শামুকদানি যুবক কইলো নিজের চলেই চলতে পারে আর খানার ভিতরে লেগে এটা টানা হেঁচা করবো, জুতা মুতা ফালাই দৌড় দে না। উনি বলল হ্যাঁ ওই যাও কবুল করতে রাজি, আপনি যদি আমাকে ক্ষমা করেন মাফ করেন হাম তোমাকে ক্ষমা করে দিব। ইজাব কবুল হয়ে গেল। আল্লাহর মহলে বাসার রাতে গিয়ে দেখে এই যুবতী অন্ধ না, কালো না, বুবা না, তুল্লুলা না, সুন্দরী সুরজের উপরে সুবহানাল্লাহ। শ্বশুর আব্বু আপনি কি আমার সঙ্গে প্রতারণা করলেন? যুবক রে প্রতারণা নয়, শোনো আমরা হইলাম নবীর বংশের লোক। সুবহানাল্লাহ। রে যুবক, আমার মেয়েটা বালেগা হওয়ার পর থেকেই জীবনে কোনোদিন এই চোখ দিয়া বেগানা পুরুষে দিয়ে তাকায় নাই, এই জবান দিয়া বেগানা পুরুষের সঙ্গে কথাবার্তা বলে নাই, এই পা দিয়া বেগানা পুরুষের বাড়িতে বিনা কারণে যায় নাই। এই জন্য বলেছি এই দোষ। সুবহানাল্লাহ। তাহলে উনি যেমন আল্লাহওয়ালা, উনার স্ত্রীও আল্লাহওয়ালা, ঠিক না বেঠে? আমি একা একা আল্লাহওয়ালা হলে চলবে না যুবক রে। আমি যেমন নামাজি, আমার স্ত্রীও নামাজি। আমি যেমন কোরআনওয়ালা, স্ত্রী কোরআনওয়ালা। আমি যেমন হালাল খাবার খাবো, স্ত্রীও হালাল খাবার খাবে। আমি যেমন পর্দা করবো, স্ত্রীও পর্দা করবে। জোরে কোন ঠিক না বেঠে? তাহলে একা একা আল্লাহওয়ালা হলে চলবে। একটা উদাহরণ দিলে আরো সহজে বুঝবেন। আপনি বাজার থেকে মশারি কিনে আনলেন, মশারি টাঙ্গাইয়া মশার কামড় থেকে আরামে শান্তিতে মুক্ত হয়ে ঘুমাইতেন, কিন্তু মশারি টাঙ্গাইয়া অর্ধেক শরীর মশারির বাহিরে অর্ধেক ভিতরে, মশার কামড় থেকে মুক্তি পাওয়া যাইতো না। আরামে শান্তিতে ঘুমাইতে হলে পুরা শরীরটা মশারির ভিতরে ঢুকাই দিব, ঠিক না ঠিক? ঠিক শামুকদানির লোক। আমি যেমন নামাজি, স্ত্রীও নামাজি। আমি যেমন ফর্দাশীল, স্ত্রীও ফর্দাশীল। আমি যেমন হালাল খাবার খাবো, স্ত্রীও হালাল খাবার খাবে। আমি যেমন ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করছি, স্ত্রীও প্রবেশ করাবে। এই দাম্পত্য জীবনের মধ্যে আসবে সুখ শান্তি, যেরকম ঠিক না বেঠে? এই জন্য যুবক, এই মহিলা গর্ভবতী যে সন্তান আসলো, ওই অলি কুলের সম্রাট আল্লাহর অলি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, যেরকম সুবহানাল্লাহ। অলি ছোট না বড়? আরো ছোট না বড়? এই জন্য মহিলারা হচ্ছে মানুষ জাতির ফ্যাক্টরি। মা যদি বেশিরভাগ নেককার হয়, ছেলে মেয়ে বেশিরভাগ নেককার হয়। দেখবেন মহিলা যদি মেধাবী, ছেলে মেয়ে বেশিরভাগ মেধাবী। আছে কি আছে না? আছে। এই জন্য আমার বাবারা ভাইয়েরা, ওই ইহুদি খ্রিস্টানরা দালাল্লাহ যারা চিন্তা করতেছে, আজকে যদি সমাজের মধ্যে মুসলমানের নারীদেরকে ঘর থেকে বের করতে পারি, বেপরদাশীল বানাতে পারি, এদের ঘর থেকে অলি গাউস কুতুব আবদাল আসবে না, তাহলে মুসলমানদের পতন ঘটানো যাবে। এই চক্রান্ত শুরু করছে। এইভাবে চক্রান্ত করে ওই মহিলা গেলে দেখা যাচ্ছে কি এরা ওই সুদের টাকা দেয় ব্যাংকের মধ্যে, আশা ব্যাংকে, ব্র্যাক ব্যাংকে, বিভিন্ন ব্যাংক আছে, এদেরকে কিস্তি টাকা দেয়, লোভ দেখাইয়া ইমান আমল হরণ করতে চায়। যেরকম ঠিক না বেঠে? আমার বাবারা ভাইয়েরা, এই জন্য আপনার কাছে অনুরোধ, আমরা হারাম কাজে লিপ্ত হব না। দেখেন আরেকটা ঘটনা বলে লাই। আমাদের ঢাকার এক ছাত্র, সে প্রথম কলেজে পড়তো। সে তাবলিগের সময় দিয়ে শুনছে আল্লাহর কাছে চাইলে সব পাওয়া যায়, আল্লাহর কাছে চাইলে সব পাওয়া যায়। তো শুন না, সে বলছে মাথার হাত পড়বো, কোরআনে ফজল দেন না বুঝা মাথার হাত পড়বে। তাকে শিক্ষার সঙ্গে তার কোনো বয়স লাগে না। সে এখন তাবলিগ সময় দিয়া কোরআনের প্রতি ভালোবাসা বেড়ে গেছে, মাদ্রাসায় আসছে। মাদ্রাসা তো পড়তে হইলে এখন দেখা যায় 4,000 টাকা ভর্তি ফিস আর 4,000 টাকা মাসিক খাবার। তো টাকা নাই। চিন্তা করছে বাপ হয়েছে বড় সুদকুর, সুদের টাকা আমি দিয়া পারবো না। তো সে আল্লাহর কাছে দোয়া করতেছে। কার কাছে? দোয়া করতে করতে ফজর নামাজ চললো, টাকার বাইল হইছে না। 10টার সময়, সকাল 10টার আগে ভর্তি না হইতে পারলে আর ভর্তি হওয়ার সুযোগ নাই। আবার এশরাক নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করছে। এখন কিছুক্ষণ পরে এক লোক আসলো 8,000 টাকা নিয়ে। সে দোয়া করছে 8,000-এর জন্য, বেশি করছে না, কমও করছে না। হেতু বেশি করতো, বেশি হইল। আচ্ছা যাক, এক লোক এসে বলছে নেন আপনার 8,000 টাকা। সুবহানাল্লাহ বলতেন না? আমার ভাই, আল্লাহর কাছে কোনো কিছু অভাব আছে? ঘটনা বলার উদ্দেশ্য হইল, অনেক সময় আমরা দেখা যায় ঋণগ্রস্ত হয়ে আমরা সুদি যাই, কিস্তিতে যাই। আছে কি আছে না? আশা ব্যাংকে, ব্রাক ব্যাংকে এগুলো যাই।
এগুলো যাওয়ার উদ্দেশ্য হলো ওই মহিলা যদি হয়ে যায় একদম সুদখোর, তাহলে এই ফ্যাক্টরি হয়ে যাবে সুদখোর। ঠিক না বেঠিক? আমার ভাই, আপনাদের হাতে ধরি পায়ে ধরি, এ ভাই, আল্লাহ বলে যে আমার প্রতি যেমন ধারণা করে আমি আল্লাহ তার ধারণা অনুযায়ী আমি আল্লাহ সাহায্য করবো। সুবহানাল্লাহ। আল্লাহ যে পারে এই বিশ্বাস আসেনি? আল্লাহ বলে ইন্নাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলে নিশ্চয়ই আল্লাহ সর্ববেশী, আল্লাহ ক্ষমতাশীল, আল্লাহ সর্বশক্তিমান। ঠিক না বেঠে? এই জন্য ভাই, যে কোনো বিপদ আপদে পড়বেন, আপনারা হারাম কাজে লিপ্ত হওয়া যাবে না। এখন বহু তাবলিগওয়ালা, আপনারা বৃহত্তম ময়মনসিংহ বিভাগের লোক, আপনারা এই কিশোরগঞ্জের লোক, সারা বাংলাদেশের মধ্যে দিনের কাজের মধ্যে এগিয়ে আছেন, আলহামদুলিল্লাহ কোন। আর বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্টে যাইতো, এখন তো ইউটিউবের যুগ, সারা বাংলাদেশে প্রোগ্রাম করি, কিন্তু আপনাদের মধ্যে দিনের মহাব্বত বেশি। কেন বেশি? দিনের রাস্তায় আপনারা বেশি সময় দেন, আপনারা বেশি মেহনত করেন, ফিকির করেন। বন্ড বেদাতি এই সমস্ত মাদার ফিদারি এক কথা, গান বাদ্য, নাচ গান, ব্যবসার কাজ, এগুলো একমাত্র কম। কেন? আপনারা দিনকে মহাব্বত করেন, ইসলাম এবং কোরআনের সঙ্গে আপনাদের সম্পর্ক আছে। যেরকম ঠিক না বেঠে? কাজেই এই জন্য ভাই, ধন সম্পদ দিয়া কেউ উন্নতি হতে পারে। ঢাকার পাশে এক জেলা কাজ গিয়েছিলাম প্রোগ্রামে, হুজুর 15 বছর যুবকরা বলে নেশা করে, নাউজুবিল্লাহ কোন। এমন অবস্থা হয়ে গেছি। কাজে ধন সম্পদ দা উন্নতি হওয়া যাবে, ইমান আমল যাদের থাকবে তারাই আল্লাহর কাছে দামি। ঠিক না ভাই? ঠিক। যাক আমার বাবারা, ভাইয়েরা, হালালের গুরুত্ব দিবেন তো? আল্লাহ পাক তৌফিক দান করে, সবাই কোন আমিন। এই যুবক, তাহলে 2 নাম্বার তোমার কাছে সন্তান যে হক পাও। 1 নাম্বার হলো বাবা হালাল খাবার খায়া হালাল রক্ত জন্ম দিবে। 2 নাম্বার এই সন্তানের মা যাকে বানাবে মহিলা যেন হয় নামাজি। মহিলা কি হয়? আমরা কিন্তু বিয়া করি 4টা জিনিস দেখে। কয়টা জিনিস? 1 নাম্বার সুন্দর। 1 নাম্বার কি? সুন্দর। যদিও যুবকরা তো বিয়ার আগে যে রাতে হিটি ফাগলি জায়গা, ঠিক না? হ্যাঁ দিকে যে তারাই কই কেন বিয়া না করলে কিয়ামত করলাম, আছে কি আছে না? এই যুবক, মা বাপ তোমার কল্যাণ চা। যখন মা বাপ অকল্যাণ চা না কল্যাণ চা? ছেলেটা বিয়া শাদী করে তার দাম্পত্য জীবনে সুখী হোক, মা বাপ এরা সবাই চা। কিন্তু হ্যাঁ বিয়ার আগে যেটা চাইলেই পছন্দ করে এলাম। আমার ভাই, শুধু সুন্দর পাগল হইলে চলবে না। 2 নাম্বার, আমরা অনেক সময় বিয়া শাদী করি গোষ্ঠীর দিকে। গোষ্ঠীটা লাঠি আছে, ভবিষ্যতে লাঠির বলে দরকার আছে। ইমন নিমত আসেনি? আছে। শ্বশুর বাড়ি লাঠি দে বলে অন্য গোষ্ঠীরে লাঠি মারবো। বিয়া করছে, করার পরে তো জামাইবো কিলা কিলে মুড়ামুড়ি চুরি জায়গা, শ্বশুর বাড়ি লাঠি আছে, বাইরা নাক গোসা করিলাম। হে কো ইন্না লিল্লাহ, এই বিয়াতি করছিলাম না, আরে গোষ্ঠীর উপর মারতাম, এখন তো আমার মাথার মধ্যে মারতাছে, উল্টা রিয়াকশন করছি নি। তাহলে গোষ্ঠী দিকে বিয়া করা যাবে। 3 নাম্বার, বিয়া করা দি করে মেয়েটার সম্পদ আছে, কহের একটা ভবিষ্যৎ আছে। কি আছে? আচ্ছা, কোন ভবিষ্যতের মালিক কে? আল্লাহ। আল্লাহ শূন্য থেকে কোটিপতি বানাতে পারিনি। তুমি যে মেয়ের ধন সম্পদ দিকে পাগল হয়ে গেলে গা, হ্যাঁ, এখন তোমার উঠতে বইতে বলবো কার করে খাও, কেউই খাও, কই কিতা করো, খবর আছে। ঠিক না ভাই? ঠিক। বেশি তিরিমিরি করলে নারী নিয়ে তো মামলা দিয়ে 12টা বাজাইলাম, আছে কি আছে না? কাজেই যুবক, ধন সম্পদে প্রাধান্য দেয় না। ধন সম্পদ লোভে হইরা বিয়া করলে এই জীবনে শান্তি আসবে। 4 নাম্বার, রসুল বলছে ওলি দিন। দিন কি? মেয়েটা যদি হয় নামাজি, পর্দাশীল, আল্লাহওয়ালা। এ ভাই, আপনি কোথাও বিপদে পড়লো, মেয়েটা কোরআন খতম পড়া, তাসবিহ তাহলিল আদায় করা, তাহাজ্জুদ নামাজ পড়া, পর্দাশীল হইয়া আল্লাহর কাছে কানবে। ঠিক না? ঠিক। এই মেয়েটার কান্নার কারণে ঘরে রহমত আসবে, বরকত আসবে। এই যুবক, আর সুন্দরী রূপসী বিয়া কইরাম, তুমি তারে গুণকে প্রাধান্য দিলা না, তুমি তার ধন সম্পদকে প্রাধান্য দিয়া বিয়া শাদী করছো। লন্ডন আমেরিকা গেছো গা, সৌদি আরব গেছো গা, যেখানে গেছো না, এই মেয়েটা সতীত্ব নষ্ট করে জিনা করে, তাহলে তার পাপের কারণে তোমারও কপালে গজব আসবে। যেরকম ঠিক না বেঠে? তাহলে আমরা সবচেয়ে বেশি প্রাধান্য দিব, রসুল বলছে দিন। রসুল কি বলছে? মেয়েটা যদি হয় নামাজি,
তাহলে এই নামাজকে প্রাধান্য দাও। কিন্তু নামাজকে প্রাধান্য না দিয়া গোষ্ঠীর প্রাধান্য দিছো, তোমার কফরে দুর্গতি আছে। এই যুবক, এই মেয়েটারে দেখা যাচ্ছে কি তুমি ধন সম্পদের প্রাধান্য দিছো, মেয়েটার সুন্দরের প্রাধান্য দিছো। এই যুবক, তাহলে তোমার জীবনে শান্তি আসবে? তো নবী বলছে দিন রে প্রাধান্য দিব, ঠিক না? ঠিক আমার ভাই, তাহলে আসুন এই যুবক যুবতী, তো বিয়ে হওয়ার পর এখন তোমরা করবা কি? বিয়ে করার পর আল্লাহর কাছে দোয়া করো। কি করো? আল্লাহ আমাদেরকে নেককার সুসন্তান, নেককার, আল্লাহ কোরআনে বলে দিছে, নবী রাসূলই দোয়া করছে, রব্বি হাবলি মিনাস সালিহিন। প্রভু আমাকে নেককার সন্তান দান করুন। এমনি অনেক সময় দেখা যাচ্ছে ছেলে হয় মেয়ে হয়, কিন্তু দেখা যাচ্ছে কি দুষ্ট হয়, এমন আছে কি আছে না? এই জন্য মা বাপ অনেক সময় চিল্লাচিল্লি করে, আল্লাহ কোনো মানুষের জন্য এমন কুসন্তান না দান করে। আমার ভাই, ওই বিয়া করার আগেই আমার আল্লাহ শিক্ষা দিচ্ছে, তোমরা এই কোরআনের দোয়া যদি না পারেন বাংলা করে নেবেন, আল্লাহ আমারে সুসন্তান একটা দিয়েন, আল্লাহ ছেলে দেন মেয়ে দেন, নেককার দিয়েন। মন থাকবো তো? বাংলাটা করিলেন। আরবি অনেক দোয়া আছে, কোরআন হাদিসের বহুত দোয়া আছে, আপনি আপনার না জানলে না বুঝলে বাংলা করিলেন, কোনো সমস্যা নাই। কারণ আমার বাবারা ভাইরা, আল্লাহ রসুল বলছে এইভাবে দোয়া করো। দোয়া করার পর রসুল বলছে, এই মহিলা তোমার কিছু দায়িত্ব আছে, এই সন্তান গর্বে নিয়ে হারাম খাবার খাওয়া যাবে না, মিথ্যা বলা যাবে না, সন্তান গর্বে নিয়ে টিভি সিনেমা দেখা যাবে। আল্লাহ রসুল বলেছে, হ্যাঁ নারী, তোমার দায়িত্ব হইল ওই সন্তানকে গর্বে নিয়ে তুমি যে কষ্ট করো, মহান আল্লাহ ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতারা আমার বান্দির কষ্ট করছে, বলতেছে, তার আর বিনিময়ে সওয়াব লিখতে থাকো। সুবহানাল্লাহ। নারী, এই জন্য কিয়ামতের মাঠে তুমি যদি সেই দায়িত্ব আদায় করো, মহান আল্লাহ রাব্বুল আমিন তোমাকে আলেমের মা হিসাবে, আল্লাহ রাব্বুল আমিন হাফেজের মা হিসাবে আল্লাহ সম্মানে সম্মানিত করবে। সুবহানাল্লাহ। এই জন্য হ্যাঁ আমার বাবারা ভাইয়েরা, আল্লাহ রাসূল বলেছে, আমার সন্তান জন্ম হবে, ও মহিলা তোমার দায়িত্ব হইল এই সন্তান চিক দেওয়ার আগে বাচ্চার মুখের মধ্যে খাঁটি মধু লাগাই দিলে তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ করা হচ্ছে এই বাচ্চা হবে নেককার সুসন্তান। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছে, এ নারী, এই সন্তান জন্ম সাথে সাথে তারা ডান কানে আজান বাম কানে একামত, ডান কানে আজান বাম কানে একামত। পুরুষ না থাকলে সমস্যা নয়, যে কোনো মহিলারা এই দায়িত্বটা আদায় করবেন। এটার ফজিলত হচ্ছে, রসুল বলছে এটা দেওয়া সুন্নত। 2 নাম্বার, আজান একামতের উসিলা করে আমার আল্লাহ বাচ্চারের নজরের দোষ থেকে আল্লাহ হেফাজত করবে। যেরকম সুবহানাল্লাহ। না হয়তো অনেক সময় দেখবেন সন্তান করু চিল্লাচিল্লি করে, ও ডাক্তার হুজুর কাজ করা দেন, ডাক্তার সাহেব বাচ্চা ঘুমাই না, চিল্লাচিল্লি করে, এটা নজরের দোষ শোনে। এই জন্য বাচ্চা জন্ম হওয়ার সাথে রাতে কোলে নিয়ে ডান কানে আজান বাম কানে একামত দিয়ে দিবেন। আল্লাহ রাসূল বলেছে, এ নারী, এই বাচ্চার 7ম দিনের দিনেও তৌফিক থাকলে আকিকা করা, তৌফিক থাকলে আকিকা করা। আল্লাহ রাসূল বলছে আকিকা করা সুন্নাত। আল্লাহ রাসূল বলেছে ওই 7 দিনের দিনও ওই বাচ্চা সুন্দর একটা নাম রাখো, যে নামটা শুনলে বোঝা যায় মুসলমানের নাম, ঠিক না বেঠিক? কিন্তু আমরা সমাজে ভালো করে নাম রাখি না। একদিন এক ছেলে আমার কাছে বাস্তবাইছে, হুজুর আমার নামটা পাল্টাই দেন। আমি বললাম কি নাম তোমার? হুজুর আমার নাম ইদুন্না। আমি তার মাকে জিজ্ঞেস করছি, ইদুন্না কেনে রাখলেন? বাজান ঈদের দিন জন্ম হয়েছে, এই জন্য ইদুন্না রাখছি। কারো বার্তা দেখছেন নি? ঈদের দিন ওর কোনো বলে ইদুন্না রাখছে। নামের যে একটা প্রভাব পড়ে। আরেকটা ঘটনা বলে লাই, ইমাম আজম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ হুজুর আমলে শিয়ারা কিন্তু সাহাবা কেরামের নাম শুনতে পারে না। এই শিয়া করছে কি, একটা উটের নাম রাখছে আবু বকর, আর একটা উটের নাম রাখছে ওমর। ওমর নরম না গরম? যে উটের নাম উমর রাখছে, এই উটটা হেরে লাথি দিয়ে একবারে মারে লেছে। নামের ভাবার আসেনি। এই জন্য এটা আব্বা আমার দায়িত্ব, অর্থবোধক সুন্দর একটা নাম। আল্লাহ রাসূল বলছেন সবচেয়ে সুন্দর নাম
মহান আল্লাহর নামের সঙ্গে নাম রাখো। আব্দুল্লাহ, আব্দুর রহমান, নবী আলাইহিস সালামের কোনের নামের সঙ্গে নাম রাখো। এটা আব্বা আম্মার দায়িত্ব। এই দায়িত্ব আদায় না করলে কিয়ামতের মাঠে আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে। যেরকম ঠিক না বেঠি? আরেকদিন এক মাস্টার সাহেব, আব্দুর রহমান দাঁড়াও, গতকাল যে স্কুলে আসো নাই? কো স্যার গতকাল স্কুলে আসতে পারি নাই, আমার বাড়িতে তুফান আসছিল। এই তোর বাড়ি আমার বাড়ির পাশের বাড়ি, তোর বাড়ি তুফান, আমার বাড়িতে তুফান নাই। কো স্যার আপনি বুঝতে পারেন নাই, আমার বন্ধুর নাম তুফান। চিন্তা করেন, মানুষের নামও তুফান রাখে। আরে ভাই, সুন্দর একটা অর্থবোধক মুসলমানের নাম রাখো, যেই নামটা শুনলেই বোঝা যায় মুসলমানের নাম। আরেকদিন এক ছেলে দেখলাম তার মেয়ের ডাকছে বৈশাখী, এই বৈশাখী। আমি বললাম বৈশাখী কেন রাখলেন? কো হুজুর পহেলা বৈশাখে জন্ম হয়েছে, এই জন্য বৈশাখী রাখছি। কারবারটা দেখছেন নি? এটা তো আব্বা আম্মার দায়িত্ব, ঠিক না ভাই? ঠিক। সুন্দর নাম না রাখলে এই ছেলে মেয়ে বলবে আল্লাহ আমার মা বাবার যে দায়িত্ব ছিল এই দায়িত্ব তো আদায় করে নাই। এই জন্য সুন্দর একটা অর্থবোধক আলেম ওলামার পরামর্শ নেন, নাই তো লাইব্রেরি থেকে বলবেন মুসলমানের নামের বই দেন, ছেলেদের নাম আলাদা, মেয়েদের নাম আলাদা, সুন্দর সুন্দর নাম আছে, অর্থবোধক নাম আছে, এই নামগুলো আমরা রাখবো। মনে থাকবো তো ইনশাল্লাহ? আরেকদিন এক লোক, ওনার ছেলে এসে তিনটা, ওনার বাড়িতে মেহমান আইছে, বিয়াই আছে, বিয়াই ভাত খাবো। তো একটা ছেলের নাম রাখছে ফসা, আরেকটার নাম রাখছে মুইত্যা, আরেকটার নাম রাখছে বাঁশি। তো ফসার কইছে ফসা তুই বাত লইয়া। বিয়াই তো মাথা গরম, ফসা বাতান তোমার লেগিয়া। মুইত্যা কইছে মুইত্যা তুই ফানি লইয়া। বিয়াই তো আর মতো মুইত্যা বানিয়ান তোমার লেগিয়া। 3 নম্বর কইছে বাঁশি তুই ডাইলে। বিয়াই আমার গেস্টিক জুতা মুতা ফালাই দৌড় দিছে, আমার ফসা বাত মুইত্যা ফানি আমার দরকার নাই। কাজে যেমনে মনে চা এমনি নাম রাখা যাবে। এটা আব্বা আমার দায়িত্ব, সুন্দর একটা অর্থবোধক নাম মুসলমানের নাম রাখো আমার ভাই, এটা আব্বা আমার দায়িত্ব। আল্লাহ রাসূল বলছে এ যুবক, এ যুবতী, তুই মা বাবা হইয়া ওই সন্তানের সুন্দর একটা নাম, মুসলমানের নাম, অর্থবোধক একটা নাম রাখো, নাই তো আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে। নামের উসিলা আল্লাহ মাফ করতে পারে কি পারে না? পারে। আল্লাহ রাসূল বলেছে এই বাচ্চা যখন সর্বপ্রথম বাক্য শিখবে তাকে কালেমা শিক্ষা দাও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই সুন্দর বাক্য কালেমা শিক্ষা দেন। আল্লাহ রাসূল বলেছেন রে যুবক, ওই সন্তান যখন 5-6 বছর হবে, আল্লাহ রাসূল বলেছে এই বাচ্চারে মক্তবে পাঠাও। যেরকম কোথায় পাঠাও? মক্তবে পাঠাও। মক্তবে পাঠাইলে এই বাচ্চা দোয়া শিখবে, কোরআন শিখবে, মাসলা মাসাইল শিখবে। নবীজি বলেছে এই কোরআন যদি শিখে, মাসলা মাসাইল শিখে, নবীজি বলেছে 7 বছর হলে নামাজের কথা বলো। নামাজ পড়তে গেলে কোরআন লাগেনি? জোরে কোনা লাগেনি? নামাজ পড়তে গেলে দোয়া লাগেনি? নামাজ পড়তে গেলে মাসলা মাসাইল লাগেনি? লাগে। ওই বাচ্চাদেরকে যদি আপনারা মক্তবে না পাঠান, বাচ্চাগুলো কোথায় শিখবে? যেরকম ঠিক না বেঠি? এটা আব্বা আমার দায়িত্ব। যুবক রে, আজকে বাংলার জন্য আপনি আমি কিন্ডারগার্টেন পড়াই, বাংলার জন্য প্রাইভেট পড়াই, একটা না আবার 2টাও পড়াম। যুবক রে, বাংলা পড়াও আমাদের আপত্তি নাই। তোমার সন্তান যখন মক্তবে গিয়া কোরআন পড়বে, দোয়া শিখবে, মাসলা মাসাইল শিখবে, নামাজ পড়বে, কোরআন পড়বে, দুরূদ পড়বে, তুমি যদি মারা যাও এই সন্তান খতমে কোরআন পড়ে তোমার জন্য দোয়া করবে। যেরকম ঠিক না বেটি? তাফসীরে কিতাবে উল্লেখ করা হচ্ছে এক আল্লাহওয়ালা উনি সহি নিয়ত করেছিল, ও বিবি আমার আশা আকাঙ্ক্ষা কোরআনের বাবা হইব, এই জন্য ছেলে হোক মেয়ে হোক এই বাচ্চারে তুমি মাদ্রাসায় পড়াবে। লোকটার ইন্তেকালের পরে দেখা যাচ্ছে এবার সন্তান বড় হলো, মা তখনই উস্তাদজির কাছে নিয়ে দিল, হুজুর আমার সন্তানের মাদ্রাসায় ভর্তি করেন। হুজুর ওই সন্তানকে বিসমিল্লাহ সবক দিয়েছে, মহান আল্লাহর রহমতের জোশ মেরে উঠেছে। আল্লাহ রাব্বুল আমিন ঘোষণা করেছে, ফেরেশতারা রে
এই সন্তানের বাবার কবরে আযাব, এদিকে তার কবরের মধ্যে আযাব হবে, আর সন্তান কোরআন পড়বে, তা হতে পারে না। আমি আল্লাহ ঘোষণা করলাম, এই কোরআনের উসিলা করে আমি মহান আল্লাহ ওই মাসুম বাচ্চার কবরে আযাব আমি আল্লাহ বন্ধ করে দিলাম। তাহলে ছেলে মেয়েরে কোরআন শিক্ষা দিলে লস না লাভ? ইনশাল্লাহ আপনাদের ছেলে মেয়েদের বক্তব্য পাঠাবেন তো ইনশাল্লাহ। দেখেন, আমরা মুসলমানের সন্তান, আমরা মনে যা আসা তা করলে হবে না, আমরা নবীর শিক্ষায় শিক্ষিত হয়ে আমরা আমল করতে হবে। যেরকম ঠিক না বেঠি? আল্লাহ রাসূল বলতে ওই বাচ্চা যখন আমার দাদা 7 বছর হবে, তারে নামাজের কথা বলল। নবীজি বলেছে এই বাচ্চার সামনে অনেক সময় স্বামী স্ত্রী গালাগালি করে, অনেক সময় অশ্লীল বাক্য বলে, এমন আছে কি আছে না? না, এই বাচ্চার সামনে স্বামী স্ত্রী গালাগালি করা যাবে নয়তো বাচ্চা অসভ্য হয়ে যাবে, অশৃঙ্খল হয়ে যাবে। গ্রাম দেশে কম, শহরে বেশি। শহরে গিয়ে দেখবেন জামাই বউরের নাম ধরে ডাকে, বউ জামারের নাম ধরে একটা একটা নাম ধরে ডাকতে ডাকতে ছেলে হন বাপরে কো সোলমুদ্দি, ও সোলমুদ্দি, আব্বু ডাকো না সোলমুদ্দি, মারো আর মা কোনা মারা কো ফুলবানো, ও ফুলবানো, আম্মু ডাকতে পারছ না, না কোনা ফুলবানো। এখন যে জামাই স্বামী স্ত্রীর বোধহয় শুনে যাও, হ্যাঁ আমার আব্বু ডাকে না, তোমার আম্মু ডাকে না, এক কাজ করো তুমি ডাকবা আমার আব্বা, আমি ডাকবো তোমার আম্মা। নাউজুবিল্লাহ কইতেন না? আচ্ছা, অনেক একটা আব্বা আম্মা ডাকলে কোনো কাজ হইব? ওই শৈশব কাল থেকেই আমরা বাচ্চাদেরকে শিক্ষায় শিক্ষিত করতে হবে। মা বাপ ছেলে মেয়ের সবচেয়ে বড় উস্তাদ। যেরকম ঠিক না বেঠি? মা বাপ যদি ছেলে মেয়ের সভ্যতা শিক্ষা দেয়, মা বাপ যদি শিক্ষায় শিক্ষিত হইয়া ছেলে মেয়ের গুণে গুণান্বিত করে জাতি, তাহলে সভ্য জাতি হয়ে যাবে। যেরকম ঠিক না বেঠি? আমার ভাই, তাহলে আসুন, রাসূল বলছে এই বাচ্চার যখন 10 বছর হইব, কত বছর? 10 বছর হইলে নামাজের কথা বলো। যেরকম কিসের কথা বলো? 7 বছরের নামাজের কথা, 10 বছরের নামাজের জন্য মারপিট করো। কি গুরুত্ব! আমরা দুনিয়ার গুরুত্বের জন্য যদি সরকার বলে এই বাচ্চারা রাত 8টার পরেই ঘর থেকে বের হওয়া যাবে না, পুলিশে গুলি করে মেরে ফেলবে, খুব গুরুত্ব দিবেন, খুব তাকিদ দিবেন, মারপিট করবেন। আরে দুনিয়ার এই আদালতে বাঁচানোর জন্য এত কঠোর, এত গুরুত্ব, এত ফিকির, এত মেহান্নত। আরে ভাই, আমার আপনার ওই বাচ্চা ইহুকালে আগুন চেয়ে ওই পরকালে আগুনে জাহান্নামের চিরস্থায়ী আগুনের মধ্যে ফেরা জাহান্নামের মধ্যে লাঞ্ছিত বঞ্চিত হবে। জাহান্নামের চিন্তা কেন করেন না? আরে ভাই, দুনিয়া তো কিছুদিন, পরকাল চিরদিন। ঠিক না বেঠি? আল্লাহ কোরআনে বলছে, يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا আল্লাহ বলে, হে ইমানদারগণ, নিজে জাহান্নামের আগুন তো বাঁচো, তোমার বিবি বাচ্চারা বাঁচাও, পরিবার পরিজনে বাঁচানোর দরকার আছে কি আছে না? ইসলাম তো নিজে নিজে শিক্ষার জন্য নিজে নিজে আমল কথা বলা হয় নাই ভাই। নিজে যা আমল করব আমার বিবি বাচ্চার তা আমল করার জন্য বলবো, নিজে যে আমল করব আমার অন্য ভাইকে আমলের কথা বলবো, নিজে গুনার কাছ থেকে বাঁচবো, অন্যকে গুনার কাছ থেকে বাঁচাইবো। যেরকম ঠিক না বেঠি? ইসলামে এটা কাজ। কিন্তু ভাই, এই জন্য কিন্তু আজকে ছেলে মেয়ের এই গুরুত্ব দেই নাই। আজকে যদি ঘরের মধ্যে আগুন লেগে যায়, বাচ্চা ছেলে মেয়ে ঘুমাই থাকে, বিবি বাচ্চা ঘুমাই থাকে, আপনি দরজা জানালা ভেঙ্গে হইলেও তাদেরকে রক্ষা করবেন কি করবেন না? করবেন। যে দুনিয়ার আগুনতে বাঁচানোর জন্য আপনার এই ফিকির নাই কেন? আরে ভাই, দুনিয়ার আগুনতে বাঁচানোর জন্য যেহেতু ফিকির থাকে, তো পরকালে আগুনতে বাঁচানোর জন্য এর চেয়ে বেশি আমরা গুরুত্ব দিব। যেরকম ঠিক না বেঠে? তাহলে আসুন আমার বাবারা, ভাইয়েরা, আল্লাহ রসুল বলছে এই বাচ্চা যখন বালেগ হয়ে যায়, রসুল বলছে এবার দেখুন সে উপযুক্ত হয়ে যাবে, তারে বিয়ে শাদী করাও। মেয়েটা এবার দেখো উপযুক্ত হয়ে গেলে দিনদার ছেলে দেখে বিয়া দিয়ে দাও। এটা আব্বা আম্মার দায়িত্ব। ঠিক না বে ঠিক? দিনদার ছেলে দেখে বিয়া দেওয়া দেওয়া এটা মা বাবার দায়িত্ব। এবার মা বাবার দায়িত্ব শেষ, ছেলেরে বিয়া করে দায়িত্ব শেষ, মেয়েরও বিয়া দিয়ে দায়িত্ব শেষ। এর উপর কিন্তু বাংলাদেশের মেয়ে যদি আবার দেখা যায় একটা অঘটন গইটা যায়, জামাই যে কোনো একটা সমস্যা হয়, মা বাবা আবার লালন পালন করে কি করে না?